الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم ابن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين يا رب العالمين بسم الله الرحمن الرحيم باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم কয়েকবার এই কালিমাটা পড়ি سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم হাদিসের একটি মহাগ্রন্থ যার দুইটি ভলিউম আছে বেশ বড়। দ্বিতীয়টি এই যে দেখছেন, প্রথমটি এরকম বড়, যার মধ্যে 1129 পৃষ্ঠা পর্যন্ত আছে। অনেক লম্বা কিতাব। এর মধ্যে অধ্যায় বা বাব আছে 3500। এর মধ্যে কিতাব আছে স্বতন্ত্র 98টি, যেগুলি ভিন্ন করে ছাপলে এক একটা কিতাব আকারে আসবে। এই কিতাবটি আমাদের মধ্যে বুখারী শরীফ নামে পরিচিত। বাংলাদেশে মানুষ বুখারী বলে। আসলে মূলত বুখারী শরীফ কিতাবের নাম না। বুখারী ইমাম বুখারীর জন্মস্থান, ভিতরে আওয়াজ বেশি না হয়, সেই জন্য ওনাকে বুখারী বলে। ওনার জমাকৃত এই কিতাবটাকেও সেই হিসেবে বুখারী বলে। এর মূলত নামটা বেশ লম্বা, আল জামি' আল মুসনাদ আস সহিহ আল মুখতাসর মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নানিহি ওয়া আইয়ামিহি। এত বড় লম্বা নাম, লম্বা নামে ডাকা মুশকিল হয়, অনেকেরই মনেও থাকে না। তাই এটাকে সংক্ষেপে আল জামি' আস সহিহ মানুষ বলে। ইমাম বুখারী দীর্ঘ 16 বছর মেহনত করে প্রতিটা হাদিসের জন্য নতুন করে গোসল, ওযু এবং 2 রাকাত নামাজ ইত্যাদি পড়া, দোয়া কইরা, ইস্তিখারা কইরা শুরু করছেন, হাদিসটা লিখছেন। এই হিসাবে প্রতিটা হাদিসের জন্য কত সময় ব্যয় করছেন
যদি এখানে 7,000 হাদিস হয়তো 14,000 রাকাত পড়া হয়েছে, এত এতেমাম গুরুত্ব ছিল। ইস্তিখারার দ্বারা তিনি হাদিস নির্বাচন করেন নাই, হাদিস নির্বাচন করছেন হাদিস নির্বাচন করার পদ্ধতি অনুযায়ী। ইমামুল জারহি ওয়াত তা'দীল যারা, তাদের বাতানো নিয়ম অনুপাতে ইমাম বুখারী 6 লাখ হাদিস থেকে বাছাই কইরা এই কিতাবের পরিমাণগুলি আনছেন। এবং এর অর্থ এই না যে 6 লাখ হাদিসই শেষ, আরও কোনো হাদিস নেই, বরং হাদিসের সহির সংখ্যা আমাদের হাতের ভিতরে আছে 1 লাখের উপরে। খুদ বুখারী নিজে বলছেন, ওয়া তারাকতু মিনাস সিহাহি কাসীরান লিহালিত তুল, অনেক সহিহ হাদিস গ্রহণ করা এবং যা উল্লেখ করার মতো গ্রহণযোগ্য আমি সেগুলি উল্লেখ করি নাই। কেন? কিতাবটা বেশি লম্বা হয়ে গেলে মানুষ পড়তে পারবে না, তাই বাস্তবে ওগুলি আছে, সেখান থেকে বাছাই করে কিছু হাদিস নিয়েছি। যে হাদিসগুলি এখানে উল্লেখ করছেন, যেগুলি একাধিকবার আসছে, সেগুলি গণনা একবার ধইরা, বাড়তিগুলি না ধইরা, এবং মুকত্তাআতগুলি না ধইরা যা হাদিস সংখ্যা আছে 6,000-এর উপরে, 7,000-এর উপরে আছে, 7,262 নং হাদিস যা পড়লাম আমরা আপনাদের সামনে। এই কিতাবের মধ্যে 98টি কিতাবের সর্বশেষ কিতাব কিতাবুত তাওহীদ, সর্বপ্রথম কিতাব কিতাবুল ঈমান। ঈমান হইল সবার আগে, ঈমান থাকলে যাব বাগে, বাগে মানে বাগানে জান্নাতে, তাই কিতাবুল ঈমান সকলের আগে। ওয়াহির আলোচনা করছেন, যার দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহি পাঠাইছেন, আল্লাহর ওজুদ এবং অস্তিত্বর ঠিকানা মিলছে। আল্লাহ তাআলা জাত ও সিফাত সম্পর্কে পরিপূর্ণ বিস্তারিত ইলম হাসিল হয় নাই, এবং জাত ও সিফাতকে কীভাবে আমাকে মানতে হবে সেটারও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই ওয়াহির মাধ্যমে। প্রাথমিক অবস্থা সবগুলি আসে নাই, তাই স্বতন্ত্র কিতাবুল ঈমান উল্লেখ করছেন, যেখানে এই বিস্তারিত এই আলোচনাগুলি আছে। আল্লাহর জাত, তার সিফাত কীরকম ইয়াকিন কোনটার সাথে রাখতে হবে এবং ঈমানকে কীভাবে মজবুত করতে হবে, কিতাবুল ঈমান দ্বারাই উনি প্রকাশ করছেন, বুঝাইছেন, উম্মতকে দিয়েছেন। ঈমান আনার পরে ঈমান বহাল রাখার জন্য শর্ত হইল মালিকের সঙ্গে সম্পর্ক রাখা। সম্পর্ক থাকে কিসের দ্বারা? আমলের দ্বারা। প্রথমে ঈমান, আকীদা বিশ্বাস, পরে আমল। আবার আমলগুলির জন্য খাস কিছু তরিকা, শর্ত পালন করতে হয়। যেমন নামাজ সবচেয়ে বড় আমল, আহাম্মুল ইবাদাত। এই জন্য বিভিন্ন রকম তহারাত লাগে, কাপড় চোপড়, জায়গা, দিল, দিমাগ, পেট, মুখ, এসব পাকসাফ করা লাগে। এই সবগুলির আলোচনা, তাই তহারাতের বিষয়টা আগে আনছেন। এভাবে প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে পর্যায়ক্রমে সবগুলি উল্লেখ করছেন। সর্বশেষ কিতাব তাওহীদ উল্লেখ করছেন, বুঝাইছেন ঈমান যেমন আনতে হবে, ঠিক ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে মরতেও হবে। কিতাব তাওহীদের খুলাসা হলো ঈমান। তাওহীদ মানে আল্লাহকে এক জানা, এক বিশ্বাস করা, এক মানা, এর খুলাসা হলো ঈমান। তাহলে ঈমান নিয়া আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এক যাই না, ইয়াকিন কইরা দুনিয়া থেকে যেতে হবে। এছাড়া নাজাতের কোনো স্রোত নাই, কোনো উসিলা নাই। নাজাতের জন্য একমাত্র পথ। তাই একজন মানুষ জীবন ভরা ভালো থাকলো, শেষ সময়ে বেঈমান হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল, এই জীবনের কোনো সফলতা তার রইল না।
সে না জান্নাতি হবে না সফল হবে। এরকমভাবে আরেকজন মানুষ, আল্লাহ না করুন, শুরুতে ছিল বেঈমান, কাফির, মুশরিক বা তাদের ঘরের সন্তান, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন। শেষ পর্যায়ে সে ঈমান নিয়ে চলে গেল, সে হলো কামিয়াব, সফল কাম, সে জান্নাতি। তাই তো কিতাবুত তাওহীদ এবং ঈমানের আলোচনা দরকার। হাদিসে পাকে আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। শেষ কথা হবে, মুখে উচ্চারণ হইতে পারে, নাও পারে, হবে। এরকমভাবে দিলের ভিতরে বিশ্বাস থাকবে। দিলে ইয়াকিনটাকেও বলা হয়েছে আখিরি কথা। এইটা যখন হবে তো জান্নাতি হবে। তাহলে শেষ মুহূর্তে ঈমান নিয়ে যাওয়া, এটা হলো কাম্য। কিতাবুত তাওহীদ উল্লেখ করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো এই ঈমান ভাঙ্গার কিছু কারণ আছে, যার দ্বারা ঈমান ভাঙ্গে, থাকে না। তার মধ্যে একটা হলো আকীদা, বিশ্বাস সহি না রাখা। যেমন আকীদা বিশ্বাস রাখার কথা কোরআন সুন্নাহ আছে, তেমন না রাখা। নিজের মন মতো যেরকম মনে চায় সেরকম বিশ্বাস রাখা, যা কোরআন হাদিস পরিপন্থী, বিপরীত। কোরআন হাদিসের পরিপন্থী বিপরীত কিছু ঘটলে তাতে ঈমান থাকে। মুর্তজা, বাইরে কথা বলে আসো, ফোন অফ করে দাও, আপনারা বাইরে কথা বলে আসো। তেমন সব আকীদা বিশ্বাস আসে যেগুলির দ্বারা ঈমান ভাঙ্গা যায়, নষ্ট হয়ে যায়। ওইগুলি উল্লেখ করছেন পর্যায়ক্রমে, যাতে করে উম্মতকে সজাগ করা যায়, খারাপ আকীদা থেকে বাঁচানো যায়, ঈমান পরিপন্থী কাজ থেকে বাঁচানো যায়, ঈমান নষ্ট না হয়। তাহলে এমন সব আকীদা বিশ্বাস আছে যেগুলিকে ঈমান ধ্বংস করে দেয়, যেগুলি ঈমানকে ধ্বংস করে দেয়। সর্বশেষ বাবের মধ্যে 58 নম্বর বাব, এই কিতাবের শেষ বাব, এর মধ্যেও তিনি একটা বাতিল ফিরকার আকীদা রদ করছেন, যে আকীদা ঈমান পরিপন্থী, যেই আকীদা রাখলে ঈমান থাকে না। আর ঈমান রাখতে হলে ওই আকীদা বিশ্বাস করা যায় না, ওটাকে বর্জন করতে হয়। ওই ফিরকাটা কি? ফিরকার নাম মুতাজিলা। তার আকীদা বিশ্বাস কি? এখানে একটা আকীদা হলো এরকম, তারা বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে মিজানের পাল্লা স্থাপন করবেন দাবি করছেন, এটা বাস্তবে মিজান হবে না, পাল্লার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এটা নাই। তবে ইনসাফ প্রতিষ্ঠা করা মাকসদ, যা মিজান দ্বারা করা হয়, আল্লাহ পাক ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এই কথাটাকেই মিজান নামে প্রকাশ করছেন। এটা হলো ওদের নিজেদের ধ্যান ধারণা, ওদের বিশ্বাস, ওদের যুক্তি, যা কোরআন সুন্নাহর বিপরীত। কোরআন সুন্নাহ কি আছে? এখানে কোরআনেও আছে, এই সামনে হাদিসেও আছে, পড়া হইল যে বাস্তবে মিজানের অস্তিত্ব আছে, পাল্লা বাটখারা, পাল্লা পাথর আছে, বাস্তবে মিজান স্থাপন করা হবে। করা হবে কেন? ইনসাফ প্রতিষ্ঠার জন্য। মিজান দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা হয়, গ্রহীতা এবং বিক্রেতা ক্রেতা উভয়ের জন্য মঙ্গল হয়, জুলুম হয় না, এক পক্ষ বেশি নিতে পারে না, এক পক্ষ বেশি দিতে পারে না, ইনসাফ প্রতিষ্ঠিত হয় মিজানের দ্বারা। আগের যুগে যেহেতু শুধু মিজান বা পাল্লাই ছিল, আমরা ওইটাই চিনতাম, তাই মিজান বইলা পাল্লা আমরা বলি। এখন তো মিজান শুধু পাল্লার নাম না, বরং যত প্রকার আধুনিক মেশিনপত্র, মিটার ইত্যাদি আসছে মাপার জন্য, এই সবই মিজান বা মাপযন্ত্র। কাজেই মিজান বলতে শুধু একটাকে বোঝাবে না, সবটাকেই বোঝাবে। বাস্তব হলো এটা
যেহেতু কোরআনের মধ্যে ওয়ানাদাল মাওয়াজিন আল কিসতা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক মিজান বা পাল্লা স্থাপন করবেন, আল্লাহ যেরকম বললেন সেরকমই সঠিক, ওইটাই বিশ্বাস, ওইটাই আকীদা, ওইটাই আমার ঈমান। তবে আমিও মানব মিজান বাস্তবে আছে, যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, আল্লাহ বলছেন এটাই ঠিক। কাজে আল্লাহ তাআলার কালামের বিপরীতে কোনো যুক্তি চলে না। যে যুক্তি মানে সে বেঈমান কাফের। কাজে মিজান হবে না এই কথা বিশ্বাস করার দ্বারা ঈমান ধ্বংস করা হয়ে থাকে। এটা ঈমান ধ্বংসকারী আকীদা বিশ্বাস। এই কথাটাকে উনি প্রকাশ করছেন, ওদের এই কথাকে খণ্ডন করছেন দুই পদ্ধতিতে, কোরআন পাকের আয়াত দ্বারা, পরিণত হাদিস রাসূল দ্বারা। দুটো জায়গায় বোঝা যায় বাস্তবে মিজান আছে এবং স্থাপন করা হবে। কাজেই মুতাজিলার মতো ওই ধরনের ধ্যান ধারণা আকীদা বিশ্বাস আমরা মানতে পারি না, ঈমান নষ্ট করতে পারি না। তাই তো কোরআন পাকের আয়াত দ্বারা বললেন, বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলেন আমি কিয়ামতের দিন হিসাব গ্রহণের জন্য ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে মিজান বা পাল্লা স্থাপন করব, যা দিয়া মানুষের বদি এবং নেকি, ভালো মন্দ, যাবতীয় আমল, যাবতীয় কথা ওজনের আওতায় আনা হবে। ভালোটা বেশি হইলে জান্নাতি হবে, খারাপটা বেশি হইলে পাল্লা ঝুঁকলে জাহান্নামী হবে। সেটা মিজান বা পাল্লা দ্বারা মাপা হবে কেন? বলে এর দ্বারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, সমতা রক্ষা হয়, হকদারের হক আদায় হয়, দুনিয়া মানুষ চিনে জানে অভ্যস্ত, তাই মানুষের বুঝের জন্য বোধগম্য হয়, এই জন্য তিনি মিজান উল্লেখ করছেন। দ্বিতীয় কথা, মিজানের বহুবচন মাওয়াজিন, অনেকগুলি মিজান, অনেকগুলি বহুবচন কেন বলা হইল? মানুষ বেশি, জিন বেশি, সকলে হিসাব নিকাশ দিতে সময় দরকার। আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব সম্পন্ন করবেন, যেটা কী পরিমাণ সময়? একটা উট দোয়াইতে যে সময়টা লাগে এই পরিমাণ সময়ের মধ্যে। সারা বিশ্বে এত লক্ষ কোটি হাজার কোটি মানুষ, এদের আমল কথাবার্তা কত কিছু দ্রুত আল্লাহ শেষ করবেন। বাস্তবে এটা সত্য, এটাই মানি, এটাই বিশ্বাস করি। এমনকি আমলনামাগুলি প্রত্যেকের হাতে উড়ে উড়ে চলে যাবে, নাম দেখে দিতে হবে না। মুমিনের ডান হাতে বসবে, গুনাহগার মুমিনের বাম হাতে বসবে, আর যারা কাফের তাদের এই হাত, বাম হাতটা এই মুখ সিদ্ধ করে পিছনে বের হবে, ওইখানে হাতে মিলবে। কত মারাত্মক কথা! এই সব কিছু সম্পন্ন হবে দ্রুততম সময়ের মধ্যে, যা আমি কল্পনাও করতে পারি না। এখন যদি প্রত্যেকটা মানুষের একই পাল্লা দিয়ে মাপতে হইতো, প্রত্যেকটা জিনের কাজ একই পাল্লা মাপতে হতো, অনেক সময় লাগতো, মানুষের কষ্ট বেশি হইতো। তো আল্লাহ পাক মাখলুকাতের কষ্ট না দিয়ে দ্রুত সম্পন্ন করতে চান, তাই এটা করবেন। এছাড়া আরবি ভাষার নিয়ম অনুযায়ী বহুবচন ব্যবহার করা হয় বড় বোঝানোর জন্য, তাহলে পাল্লাটা অনেক বড় হবে। কত বড় হবে? এর জবাবে দুইটা বিষয়। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাল্লা কত বড় দেখতে চাই। আল্লাহ দেখাইছেন পরে তিনি বেহুশ হয়ে গেছেন। সেটা কত বড়? বলে এত বড়, এত বড়, আসমান জমিন সাতবক ধরে সব কিছু যদি উঠাইয়া দেওয়া হয় পাল্লার মধ্যে, নিচে পড়ে থাকবো, তলে তলানিতে, উপরে দেখা যাবে না, এরকম বড় পাল্লা আল্লাহ তাআলা কায়েম করলেন। কাজেই মাপ জুপে সমস্যা নেই। এরপরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ
এত বড় পাল্লা, গভীর এত বড়, তো এটাতে নেকি তারা ভরবো কে মানুষে? বলা কি সম্ভব? কয় বছর হায়াত দেখি করবো, কয় বছর? আল্লাহ জানাছেন হ্যাঁ সম্ভব। কিনলে সুবহানাল্লাহ, এই কালিমাটা নেকির পাল্লা ভারী করে দেয়। আলহামদুলিল্লাহ, এই কালিমাটা নেকির পাল্লা ভরে দেয়। তাহলে মূলত ফরজ ওয়াজিব তো করবেই, তারপরে সুবহানাল্লাহি এই ধরনের জিকির আজকাল যেগুলি আছে, এগুলি দ্বারা সে পাল্লাকে দ্রুতই ভরে ফেলতে পারবে। রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে আমাদেরকে রহমতের বাণী শুনে পথ দেখায় গেছেন এইভাবে। কাজে আমরা যেন চুপচাপ না থাকি, বসে না থাকি, রাস্তায় ঘুরি তো একা একা চুপচাপ না ঘুরি, মুখে যেন চালু থাকে এই কালিমাগুলি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সর্বাবস্থায় যেন চালু থাকে। তৃতীয় কথা, বহুবচন আরেকটা কারণ আছে, সেটা হল মানুষ মাপে অনেক প্রকৃতির জিনিস, চাউল আলাদা, ছোলা, বুট, এরকম ছোটোখাটো জিনিস, সরিষা, বিভিন্ন প্রকার জিনিস মাপে। যদি একই পাল্লায় মাপতে হয় তাহলে অনেক দেরি হবে, একাধিক পাল্লা দ্রুত হয়ে যাবে। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হাক্ক, কোরআন বলছে ওজন পাল্লায় মাপা, মাপযন্ত্র দিয়ে মাপা, কাচ্চা বেশি কাচ্চা কম, এটা সেদিন সত্যই ঘটনা ঘটবে। এই বিশ্বাস ও ঈমান আমাদের, যা ঘটনা ঘটবেই। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর হবে তারাই কামিয়াব। মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লা কমে আসবে, ওজন হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, তারাই দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত, তারা জুলুম করছে নিজের প্রতি। কাজেই এর দ্বারা জাহান্নামের সিদ্ধান্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা উল্লেখ করে বুঝাইলেন, তোমার কাজ যাতে বুঝে শোনা যা হয়, কথা যাতে বুঝে শোনা হয়, কারণ কাজ ও কথা সবচাই তো মিজানের পাল্লায় আসবে, ওঠানো হবে, তুমি যেন বুঝে শোনা করো। ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলুহুম ইউজানু, এখানে আয়াতের মধ্যে কয়টা শব্দ আছে ছাত্রছাত্রীদের জন্য। আল মাওয়াজিন, এটা বহুবচন, মৌসুফ, আল কিস্তা সিফাত, সিফাত মৌসুফ মোতাবাকাত জরুরি, এখানে মিল নাই। কিস্তুন ওয়াহিদ মাওয়াজিন জামা, জবাব হলো এটা আল কিস্তু মসদার, ওয়াহিদ জামা মুযাক্কার মুন্নাস বরাবর, সুতরাং আল কিস্তা মাওয়াজিনের সিফাত আসতে পারে। দ্বিতীয় হলো এইটা দাওয়াতুল কিস্তি ছিল মুজাফ মাহজুফ, জাওয়াত তো জমা, সেই হিসাবে মাওয়াজিনের সাথে মোতাবাকত পাওয়া গেল। আল কিস্তা ইনসাফকে বলে। কোনো সময় এই শব্দটা ভিন্ন অর্থে, বিপরীত অর্থে ব্যবহার হয়, সেটা হলো আল কিস্তুন মানে জুলমুন। বাংলাতেও আছে, একই শব্দ বিপরীতমুখী অর্থে ব্যবহার হয়, প্রত্যেক ভাষায় কম বেশি থাকে, এখানে এরকম। কারো কারো মতে কাস্তুন পড়লে অর্থ হবে জুলুম, আর কিস্তুন পড়লে অর্থ হবে ইনসাফ যা আছে। এটা একটা কওল আছে। লিয়াউমিল কিয়ামা লাম লিল ওয়াক্তি, শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছেন। এখানে একটা মুজাফ মাহজুফ আছে, হিসাব ইয়াউমিল কিয়ামা। এরপরে ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান, আমলের জমা আমাল, কওল তো মাসদার, ওয়াহিদ জমা সবচেয়ে হইতে পারে, কথাকে বলে। আমল বলে পরিভাষায় এমন কাজ যা মুকাল্লাফ ব্যক্তিরা করে, বালেগ পুরুষ নারীরা করে, যা ইচ্ছাকৃত করে, যা নিয়মিত করে, এমনটাকে আমল বলে। তাহলে যতগুলি নেক আমল সব এই তিনটা শর্তে আমল হয়।
এর বিপরীত হচ্ছে ফেল। ফেল মানে যে কোনো কাজ মানুষ করে ইচ্ছায় অনিচ্ছায়, নিয়ত থাক না থাক, যাবতীয় নকল হরকতকে ফেল বলে। ঠিক তেমনি কৌল দুই রকম, একটা হলো মৌখিক স্বীকৃতি, আরেকটা হলো অন্তরের সমর্থন, বিশ্বাস, দুটাকেই কৌল বলে। তাহলে মুখের কথা হোক আর দিলের কথা হোক, এইগুলিকেও ওজনের আওতায় আনা হবে। প্রশ্ন হলো জিনের কথা বলা হয়, তাদেরটা কি এর আওতায় আনা হবে কিনা? বলে আর জিনেরটাও আওতায় আনা হবে। বলা হয়নি তো সাধারণত জিনের হুকুমগুলি মানুষের হুকুমের অধীনেই বর্ণনা করা হয়, তাই এখানে সতর্ক উল্লেখ করার দরকার নেই। তার মধ্যে তাহলে যে সব প্রকৃতির মানুষের আমল নিজের বলায় আনবে, মানে সব প্রকৃতির না, কিছুটা ব্যতিক্রম আছে। কয়েক শ্রেণী, 7 শ্রেণীর মতো ব্যতিক্রম। যেমন আম্বিয়া, তাদের কোনো আমল মিজানের পাল্লায় আসবে না, দরকার নেই। কেননা তাদের আমল শুধু নেকি আর নেকি আছে, গুনাহ তো নাই। এখানে কম বেশি মাপার দরকার নাই, ইনসাফ প্রতিষ্ঠা বলে আপেল খালি তারা বিনা হিসাবে বেশি। এরকম কিছু উন্মতের মধ্যে 70,000 লোক এমন থাকবে যারা তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তরে, এদের শুধু নেকি আর নেকি আছে। এরা জান্নাতে যাবে বিনা হাসাব করা, বিনা হিসাব করা, যদি জিজ্ঞাসা নাই জান্নাতি হচ্ছে না। তাদের প্রত্যেকের সঙ্গে আরো থাকবে 70,000। এরকম ভাবে যারা ফেরেশতা, তাদের আমলের হিসাব নিকাশ করে, তারা শরীয়তের হুকুমের অধীনে না, তাদের নিজেদের বলা আসবে। এরকম ছোট শিশু বাচ্চা যাদের শরীয়ত সম্মত বয়স হয়নি, শরীয়তের বাইরে না, তাহলে যাবতীয় কাজগুলি এরকম নিজেদের বলা আসবে না। এরকম ভাবে পাগল হওয়ার পর থেকে যা কিছু ঘটেছে সেগুলো নিজেদের বলা আসবে না। আর তার মা আল্লাহ তাআলা উন্নতির কথা মাফ করছেন, আলোটা মাফ করছেন। তাহলে আসবে না যারা আমরা কিছু গুনাহ করি, কিছু নেকি করি, আমাদের তো আসবে নিজেদের বলা কোনটা বেশি, অধিকাংশ নেকি না অধিকাংশ গুনাহ, যতই আল্লাহ তাআলা এখানে শুরু করে দেবেন এই ইনসাফ কায়েম করার। এরকম অবস্থা কেন করবেন? আল্লাহ তো বললেন তুমি জানতে যা, তুই জাহান্নামে যা, আল্লাহ জানেন। এই জন্য বলেন নাই মাখলুকের কাছে সহ্যতা পরিপূর্ণ হয়, কেউ কোনো কথা বলার সুযোগ না পায়। আমার বেশি আসলে আল্লাহ বেশি করছি আর ভালো, এরকম কেউ যদি থাকে তারও কথার সুযোগ থাকবে না। বেশি যখন এই পাল্লা দিয়ে মাপা হবে, পাল্লা দিয়ে যার মধ্যে এই দুনিয়া আসমানগুলি সব ঢুকে পড়বে, দেখা যাবে না। এই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এটাকে ধারণ করবেন, মাপবেন, এবং তিনি মাপার পরে আওয়াজ দিবেন, নেকি ভালো করে বলবেন যে এই লোকটা জীবনের জন্য কামিয়াব, কখনো আর কাজ না করে গুনাহ হয়ে বরবাদ ধ্বংস হয়ে গেছে, লোকটা জীবন কখনো আর কামিয়াব ময়দানে ব্যতিক্রম একজন থাকবেও যা উল্টা পাল্টা বলতে পারে। তাহলে আমি তো সাক্ষী ছাড়া আমার কিন্তু সাক্ষী তো চাই, আমি দিকে করছি সাক্ষী ছাড়া তার হাত পাও সব বন্ধ হয়ে, মানে তোমার বলতে হবে হাত পাওকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি আমাদের যে করছো, এত সাক্ষী দিবে সে বিরক্ত, সে বলবে তাহলে কিন্তু আমি আপনার সাথে এই আচরণটা করলাম, তোমরা স্বীকার করবো, তাহলে না কিছু করার করবো। আল্লাহ তাআলা ইসলামের জন্য এই কথা বলবেন। এরকম আরেক ব্যক্তি নিরাশ হয়ে যাবে,
আমল নামায় নেকিটা কম, বদিটা বেশি, 99 ভাগ দপ্তর ভরা গুণা একবার বুঝতে পারলে হালকা হবে, প্রবল হবে, গুণা হবে না, সব একদম নিরাশ। আমরা বলি বন্ধু আপনি জুলুম করছিলেন না, ভুলিয়েছে তাও না, তাহলে ঠিক আছে বান্দা, আমি তোকে মাহরুম করবো না, তোর জন্য একটা আমল আমি রেখে দিচ্ছি। আল্লাহ কাগজ দিয়েছে, পাল্লায় দিয়েছে, কাগজে লেখা কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা ইখলাসের সাথে সে পড়ছিল, বিশ্বাস করছিল, ওই ঈমানের কালিমাটা তার পাল্লায় দেওয়া হবে। এর জন্যই তার নেকির পাল্লা ভারী হয়ে নিচে নামবে, বিপরীতভাবে 99 দপ্তর উঠবে। আল্লাহ এরকম বাহানাও তুমি না সবার জন্য না, একটা ঘটনা এমন ঘটবে, আমি তো অপেক্ষায় না থাকি, আমার করে দেব। আমি যেমন নিয়মতান্ত্রিক ভাবে ইমান শরীফেরা দিল খাইলে ইমান আমি কুকুশের দিকে না রাখি, কুকুশের সমর্থন না করি, ইমান তখন গ্রহণযোগ্য হয় কুকুর শরীর দিকে না রাখে, সমর্থন দিকে না থাকে, আর কুকুর শরীর থাকে ইমান গ্রহণযোগ্য হয় না। এই যে প্রচলিত নিয়মে যত আইন দেশে আছে, গণতান্ত্রিক দেশে আমরা থাকি, তাই মানি বিরুদ্ধ যেমন যে আইন কানুন শাস্তি অপরাধের জন্য দণ্ডবিধি সব কোরআন হাদিস বিরোধী, ইমানের বিপরীত। এরকম একটা প্রতিও আন্তরিকতা থাকতে পারে, ভালোবাসা থাকবে না, প্রত্যেকটার থাকবে ঘৃণা, তবে ইমান গ্রহণযোগ্য। ইমান গ্রহণযোগ্য, ঘৃণা না আসে, ইমান গ্রহণযোগ্য হবে। এই জন্যই মানুষ ঘৃণা করলে ফেলে দেয়, দিন থেকে এই সমস্ত আইন ফেলে দেব, এর বিপরীতে কোরআন সুন্নাহর আইন দিয়ে ভালো লাগবে এবং সেগুলিকে সমাজে বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত চালাবো, দাওয়াত দেব, মানুষের পরিবর্তন ঘটাবো, সকলে মিলে আওয়াজ তুলবো। আল্লাহ তাআলার আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই, আল্লাহর আইনে মুক্তির বিচার চাই। মুসলিম হিসাবে এই দাবি আমার হবে, মুমিন হিসাবে এই দাবি আমার হবে। যদি এই দাবিটাও না করতে পারি, বোঝা গেল ইমান গ্রহণযোগ্য নয়। ওই অবস্থায় মৃত্যু হইলে ইমান নিয়ে ভালো হবে, তাই সাবধান। কবুল বের করি, শিরক বের করি, সমর্থন বের করে দিই, ঠিক আছে? এরকম করে আল্লাহ সুন্নাহর আইনটাকে দিতে চাই না। যদি ইমান নিয়ে বাঁচতে চাই, মরতেও চাই, দেখতে চাই, সামনে নির্বাচনের কেন্দ্রিক যে বিষয়টা আসবে, সেখানেও কিন্তু পরীক্ষাটা আসবে। আমি কি ইমানের পক্ষে না শিরকের পক্ষে, আমি কি কুফরের পক্ষে না শিরকের পক্ষে, আমি আমার ইমান নষ্ট করবো না ধ্বংস করবো, আমি বাতিলের পক্ষে সমর্থন করে ইমান নষ্ট করে দিয়ে বিপরীত দিতে চাই, নাকি ইমানের পক্ষে থেকে সমর্থন ইমান দিয়ে বাঁচতে চাই। এমন চিন্তা না করলে পাশ করবো না, ইমানের পক্ষে তো গাইছে মানুষটা আরো পাশ করবো, সে পাশ করবো আর তোমার ব্যাপার দরকার নেই, কি পাশ করবে সে দেখো, তোমার পাশ কিসে হকের উপরে পক্ষে থাকবে, তুমি ফেলবো বা কিসে হকের বিপরীত দিয়ে, তোমার পাশে চিন্তা তুমি করো, তোমাদের পাশে চিন্তা করো না। যদি ইমানের পক্ষে থাকো, বেঈমানের পক্ষে থাকো, আল্লাহ আমাদের হিদায়াত আসবে, আমল করে তৌফিক। এমনি মুখায়ামতুল্লাহ আয়াতের মধ্যে বর্ণিত শব্দ আসছে, আমাদের এই কথা এবং তার সাথে সম্পর্কিত শব্দগুলির ব্যাখ্যা দিচ্ছেন। وقال مجاهد القسطاس والعدل استنتج استعجلت الإنصاف والنفس عاصي الجوار وجلود القسطاس المستقيم তোমরা একেবারে সঠিক পাল্লা দ্বারা মাপচুপ করো, যাতে ইনসাফ কায়েম হয়। এরকম আদল বিদ্যুৎ দিয়েছি, ইসলাম শব্দটা আহ্বান সাথে অর্থবার হিন্দির ভাষায় আছে, কোরআন তো আরবি, এই ভাষায় কেমন আসলো বলে আরবি ভাষাতে একটা বাইরের ভাষা ব্যবহার হতে পারে,
অসুবিধা নেই। আরও শব্দ আছে, সিদ্দিক আছে, আরও শব্দ, যে ভালো এইটা আরও শব্দ থাকে এই অর্থে বানাইছে। তাদের দুই ভাষায় এই শব্দের ব্যবহার হয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি মুক্তিতে এটা সুরাতি মুজাররদ থেকে মুকসিতুন সুরাতি মুজাররদ থেকে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ইনসাফকারীকে ভালোবাসেন। এখানে মুকসিতুনের মূল কি পিস্তল থেকে ইহসান আর থেকে মুকসিত বলা মাসদার। আসলে মুকসিতের মাসদার তো ইহসান, তাহলে মাসদারের মুকসিতি বললে আপত্তি থাকে অথবা মাদা মুকসিতের মাদা পিস্তল এটা বললো আপত্তি নেই। মুকসিত হচ্ছে তোমার আদিল ইনসাফের অর্থে, মুকসিতুন আদিল ইনসাফের এই অর্থে। ঠিক তেমনি পিস্তলের আরেকটা বিভিন্ন রকম জুলুম তাকে কাসিদুল মানে জালিম, আম্মাল কাসিদুল মানে জায়েজ কয়েক ভাগে আসছে। আম্মাল কাসিদুল ফাকানু জাহান্নামা আকাবা, জালিমরা জাহান্নামের লাকড়ি হবে। জালিমকে যে নিজের প্রতি জুলুম করে কিভাবে আল্লাহ অমান্য করে হুকুম না নাই গুনাহে জড়াইয়া, সে ব্যক্তিগত হোক সামাজিক গুনাহ হোক, যে কোনো পদ্ধতির গুনাহ হোক, গুনাহ যে করে সে জালেম গুনাহগার জুলুম। এই জন্য ঠিক তেমনি যে কোনো পদে থাকে পদ থেকে আর হক আদায় করা সোজা, ঠিক তেমনি অন্তর হক যে ধ্বংস করে লুপাট করে সেও জানে। এমনকি সরকারি সম্পত্তি দখল করে জমানের প্রশ্ন সেও জানে। রাস্তাটা দখল করে রাখে, মাটি বানায় মাল এখানে দেবে না, গাড়ি রাখবে খাবার সরকারি পৃথিবীর কথা সব জুলুম এই ব্যক্তি জানে। এই সব কিছুর কারণে জানানোর এই জন্য আমি নিজে অবস্থায় আছি, দায়িত্ব যদি থাকি না থাকি নিজে তো অন্তত পক্ষে ইনসানের পক্ষে রাখি। আমার তো না মানে গুণা আমার কিছু না হয়, এই যদি আমার শতভাগ খেয়াল রাখি, তবে আমি কিয়ামতের ময়দানে দেখি পাল্লা ভারী করতে পারি। এরপরে হাদিসকে বলে করছেন নফাল উস্তাদ আহমদ আশকার ইশকার জিরো পাওয়া, আর উস্তাদ মোহাম্মদ জুবাইর, আর উস্তাদ মোহাম্মদ বাহার, আর উস্তাদ আবু জুরআ, আর উস্তাদ সাহাবী আবু হুরায়রা। ইমাম মুহাম্মদ ইমাম ইবনে ইসমাঈল বুখারী থেকে 5 পাঁচজন ব্যক্তি সবাই এদের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنه قال قال النبي صلى الله عليه وسلم পাঁচজনের মধ্যে শেষ ব্যক্তি সাহাবী আবু হুরায়রা। আর সাহাবী আবু জুরআ তিনি একজন বড় মুহাদ্দিস, তাদের জারির বাজারের নাম। ইমাম আবু জুরআ যখন দুনিয়া থেকে চলে যান, এই হাদিসটা বলতেছিলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। এই বন্ধু বলছেন ইমাম এই বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, রূহ বের হয়ে গেছে, এই কথা বলা পরে তার মানে জান্নাতে বেরিয়ে গেলেন, দাখিলাত জান্নাত। এরকম ব্যক্তি আবু জুরআ উম্মতের মধ্যে আরো কিছু ব্যক্তি এরকম আছে যারা ইমানের সাথে গেছে, আসলে যারা ইমানের পরিপন্থী কাজ না করে, এই ধরনের বদাচার থেকে বাঁচে, তাদেরকে আল্লাহ তাআলা ইন্তেকালের আগে সংবাদ দিয়ে দেন তোমার সময় আসছে ইমানের সাথে। এমনকি ধোঁকাবাদ শয়তান ধোঁকা দিতে আসে, বেমান বাড়াইতে আসে, পুরুষ বাবা আকারে আসে কান্না দিতে, মারা দিয়ে দেয় কান্না দিতে, দাওয়াত দেয়। এই দাওয়াতের সেই গ্রেফতার হয় যে দুনিয়াতে ইমানের পরিপন্থী আত্মবিশ্বাস নিয়ে চলছে, গুনাহে জড়ায় গেছে, দিল গুনাহে ডুবা, তারা ওই দাওয়াতে গ্রেফতার হয়। এগুলি বিশ্বাস আর যার দিলতে ময়লা নাই তারা একদম মজবুত থাকে, আল্লাহ সাহায্য করেন। ফেরেশতারা এসে তাদেরকে বের করে দেয়, মৃত ব্যক্তিকে বলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাহস দেয়
তালকিন করে। এমনি সাধারণ মৃতব্যক্তি তালকিন হচ্ছে তার সামনে জুড়ে পড়া, পড়তে না বলা। ফেরেশতারা তাকে বলে শিখিয়ে দেয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। هذا مبدأ جدا. أبو রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল। রাসূল হাজরত 3 বছর 3 বছর আগে ইন্তেকালের 3 বছর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়টা রাসূলের সঙ্গে কাটাইছে। উনি সংসার থেকে পাঠিয়েছেন, রাসূলের ঝামেলা ছিল না, আসার পরে একজন খাইছেন না খাইছেন সময় রাসূলের সঙ্গে, এবং দীর্ঘ সময়ের কারণে অনেক হাদিস শিখছেন। কারণ তিনি শিখছেন বেশি, বলবেন তো সেই কিন্তু কথা তারা বেশি বলছেন, আপত্তির কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, দুইটি কালিমা রহমানের কাছে বড় পছন্দের। পছন্দের মানে যে কালিমাটি পড়ে সে পছন্দের বৃত্তি হয়। পুরুষ নারী যেই পড়বে সেই রহমানের কাছে বড় প্রিয় হবে। রহমানের কাছে প্রিয় দুইটি কালিমা, যদিও বাক্যটা পূর্ণ আর গ্রামারের কালাম বলা দরকার, আবেদনের ক্ষেত্রে যেগুলো বড় কথাকেও আবেদনের ক্ষেত্রে বলা যায়। كلمة طيبة لا إله إلا الله محمد رسول كلمة كلمة شهادة أشهد أن لا إله إلا الله كلمة এরকম আরো আছে। রহমানের কাছে পছন্দ না, রহমান তো অতিগুলো দয়ালু। এই দয়ালু যদি পাইতে চাও তাহলে এই দুইটা কালিমা বেশি করে রহমত পাও, রহমত গ্রহণ করো। রহমানকে যদি নিজের দিকে আকৃষ্ট করতে চাও এই দুইটা কালিমা দ্বারা আল্লাহ পাককে রহমানকে নিজের দিকে আকৃষ্ট করো। দ্বিতীয় কথা, রহমানের কাছে পছন্দের। তুমি যদি ভুলভ্রান্তি করে থাকো, এর ইখলাসের সাথে মুদাওয়ামাত করো, নিয়মিত করতে থাকো, তাহলে ভুলভ্রান্তি থাকলেও আল্লাহ দয়ালু, দয়া করে তোমাকে ক্ষমা করবে। খালি নিরাশ হওয়ার কিছু নাই, তুমি রহমতের আশা নিয়েই চলো। তৃতীয় কথা, যে কোনো নেকির কাজ করতে হয় রহমতের আশা নিয়ে, আর নেকির কাজটা বাস্তবে আল্লাহর রহমত ছাড়া হয় না। এই তো আল্লাহ কথা ইল্লা বিল্লাহ বলা হয়েছে। যত বড় ভালো কাজ হোক আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না, যত বড় খারাপ কাজ হোক আল্লাহ পাকের পক্ষ থেকে যদি তোমার ফিরতে সাহায্য না পেলে তো এখানে এই দুইটি কালিমাকে রহমানের কাছে পেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রহমানের কাছে প্রিয়, এটা শুনতেই মনে হয় কাজটা না জানি কত ভারী, কত কষ্টকর। রহমান অনেক বড়, কাজে তার কাছে শুধু বড় কিছু আসবে না। আপনি বাবা সব ওদের সহজ শিখবার উচ্চারণ করা যায়, বেশি বেশি করা যায়। যে কোনো বয়সে মানুষ করতে পারে, পুরুষদের সবাই করতে পারে, এই জন্য ওদের দরকার হয় না। মাহবুবদের যখন নামাজ থাকে না তখনও করতে পারে। একেবারেই সহজ বিষয়, খালি বিনাশ করার কিছু নেই। কাজ যখন সহজ, সহজের একটা কাজ হলো তার যদি কায়দা হয় এমন কোনো ফলক নাই যেগুলি করতে হবে। এরকম ভাবে লিসান বলা জিব্বা, আসলে জিব্বা দিয়ে উচ্চারণ করা হয়। জীবন যখন শেষের করতে হয় সর্বাঙ্গ জবাব দিয়ে দেয়, হাত পাও চলে না, দেমাও চলে না, জিব্বা কিন্তু চলে। তখন বলা যায় সুবহানাল্লাহ। এখানে হাতের আমল দেখবে, পায়ের আমল দেখবে, জিব্বার আমল দিচ্ছে। সাধারণত দেখা যায় মানুষ হাত পায়ে কাজ করলেও জিব্বাটা খালি থাকে,
মুখটা খালি থাকে। ধরুন যে 6-8 ঘন্টা কাজ করছে, কথা বলা হয়েছে, কাজ করছে, মুখ খালি। ইচ্ছে করলে ওই সময় সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিছু বানায় কাজ করে চলতে থাকতে পারে। আজকে মানুষের গান গায়, অন্ধকার কথা না বলছে, অক্ষরের মধ্যে বা কাজের মাঝখানে উনি না করো, তুমি এইটা বল সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে কাজ যখন হালকা সব কম মিলবে না, তসিলাতানি ফিল মিজান মেজারে পড়লা অনেক ভারী বন্ধ হবে, অনেক বেশি বর্ণতি মিলবে এটা কাজে তোমার লস নাই, লাভই লাগে বেশি। এখানেও আছে মিল বিপিল মিজান, মিজানের পাল্লা কথা হাদিসে আছে। আমরা এটাকে বিশ্বাস করি, মানি, বাস্তবে ইসলামের পাহাড় পাল্লা মাপযন্ত্র। সেখানে বলতে কি একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্পর্কে বুখারীতে আছে, এই কালিমাটুকু যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে আর অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তবে কি এই ফজিলতটা কখন? ঈমান থাকলে না বাড়লে? থাকলে। মুশরিক করলে পাবে না, ইহুদি করলে পাবে না, খ্রিস্টান করলে পাবে না। মানে এই আমলের মূল হলো ঈমান। এখানে আমলও আছে, আমলের সম্পর্ক নিয়তের সাথে। কাজে ঈমান যেমন থাকবে, এই আমলটার সাথে নিয়ত সংযুক্ত হবে, ইখলাসের সাথে করতে হবে, তবে গিয়ে পাওয়া যাবে এই মনে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র বর্ণনা করতেছেন, আল্লাহ নির্দোষ বেআইব সমস্ত দোষের বিষয়গুলি সম্পর্ক বান্দা আমার সাথে, আল্লাহর সাথে না। বান্দার শান হলো এরকম উঁচু হওয়া, আল্লাহর শান উঁচু হওয়া। এই তো সাদা গিয়া সুবহান রাব্বিল আ'লা বলি, শুধু থেকে সুবহান রাব্বিল আযীম বলি, এরকম ভাবে বিহামদি আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ দ্বারা দিলটাকে মুক্ত করি, ময়লা মুক্ত করি, বিহামদি দ্বারা দিলটাকে আবার সুন্দর রঞ্জিত করি। রং আগে দিতে হয় না, জং আগে দিতে হয়। সুবহানাল্লাহ দিলে জং কি হয়? কেমনি হয়? সুবহানাল্লাহ আমি বলি, এইটা আমার দিলের ময়লা কাটে। আল্লাহ তাআলা আমার বলার দ্বারা পবিত্র হন না, আল্লাহ আগে থেকে মহান পবিত্র। এই কথা বললে আমি নিজে পবিত্র হই। যেমন সমুদ্রে গোসল করলে মানুষ পাক হয়, সমুদ্র না পাক করা সমুদ্র পাখি থাকে। আল্লাহ পাকের নাম সুবহানাল্লাহ ব্যবহার করলে বান্দা গুনাহ থেকে মুক্ত হয়, আল্লাহ বিচার করে। এটা লাভ বান্দা বিচার থেকে জ্বালাইলে আগুন জ্বলে না, আল্লাহ না বান্দা যে জ্বালায় তাহলে সুবহানাল্লাহ যে বলে তার না। ঠিক সুবহানাল্লাহ দিল পাক হল, এর দ্বারা বোঝা গেল যে কোনো কবিরা গুনাহে অভ্যস্ত, ছাড়তে পারে না, হিম্মত থাকে। তাহলে এটা যদি করতে থাকে, আল্লাহ তাকে পরিষ্কার করে দিল, হিম্মত করে দেবে, তার দিল মুক্ত হবে এবং গ্রহণযোগ্য আমল তার করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া বিহামদিহি ওয়াওটা আতিফা, মানে অনেক সিফাত আছে আল্লাহ পাকের, এখানে উল্লেখ করার মতো। তা না করে বিহামদিহি বলছেন সবগুলি আল্লাহ। এরপরে আল্লাহ প্রশংসা কেন বলে? আল্লাহ তাআলা সব কিছুর মালিক, মুহসিন, যা কিছু দেখি বা না দেখি, পাই বা না পাই, কাজে তিনি প্রশংসার যোগ্য, যিনি ইহসান করেন। এই জন্যই বিহামদিহি বলা হয়েছে। এক কথা আমলের প্রশংসা, মুখ দিয়ে করলেও আল্লাহ প্রশংসা, না করেও বাংলা যদি আল্লাহ প্রশংসা করে সেটাও আল্লাহ প্রশংসা, মানে আল্লাহ আল্লাহ প্রশংসা করে সেটাও প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি একসঙ্গে দুটো যোগ করা আছে, আর একসঙ্গে দুটো যোগ করলে আল্লাহ বড়ই। সুবহানাল্লাহিল আযীম, এবং আল্লাহ তাআলার কথা বড়, যিনি মহান, বড়, সবচেয়ে বড়। তাহলে সামনে সবচেয়ে ছোট, আমার যাবতীয় কাজগুলি ছোট, আমি যে মহা পাপ করছি, এই পাপটাও আল্লাহ জানেন একেবারে। কাজে আমার পাপ পেছনে আল্লাহ কষ্ট পাইতে হয়। বড় সাপ, সিং মজবুত মোটা,
মাটির কাছে বইছে, তখন যারা তোর বাড়ি বাড়ি সার তোর সিংহে বইছে মাপ চাই কোনো কিছু যাওয়া বলছে না। এখন সারাটা ব্যাগকে কোন বেরি কোন দিন চেঞ্জ করি কোনো দেওয়া বুঝি তো নাই যে কোন বেরি কোন দিন। আল্লাহ পাক মহান জাত, বড় মহান আজিম। আমরা বলা যত বড়ই হোক আল্লাহ সারের জাতের সামনে কিছুই না। ভালো তো নিরাশ হয়ে যাও না, মহান আল্লাহকে বড় মানো, নিজেকে তাকে ছোট করো, দেখো আল্লাহ তোমার তুমি পাপ করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, ইচ্ছা করলে এটা চালু রাখা বলতে ভালো বুদ্ধি হলো জীবন যাইতে শেষ মুক্তি গিয়ে চালু করবে। শেষ মুহূর্তে চালু করতে পারবেন না, কেউ 20 টাকা গ্যারান্টি আপনার কাছে নেই। জীবন যা করবেন মৃত্যুর সময় তাই করছে। মৃত্যু হবে তেমন যেমন তুই দুনিয়াতে চলবা, জীবন বড় ভরসা করবো না, শেষ করে করবা। মৃত্যু ভরসা নিয়ে হবে না, খারাপ করলে হবে। যেমন সাপ নিয়ে খেললে সাপের মৃত্যু হয়, জীবন বড় হবে। হাত নিয়ে হাতে হাতি মারা যায়। ওরা তুমি উচ্ছৃঙ্খল জীবন যেমন করলাম, উচ্ছৃঙ্খলার মত হবে, ইমানের মত হবে না। ইমানের মত হয়ে গেলে আজ থেকেই নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে। এই যে দুনিয়ার নিয়ম, এক বেচারা একটা পূর্ণ ভাই যে আনছে হাজরাতে রাবের উনি গরু দেখে এমন কান্না শুরু করছে, চোখের খাবার দিছি, আপনি কাঁদতেছেন কেন? উনি একটা আজীব কথা বলছেন যে দেখো এই মোরগটা আমার চেয়ে ভালো ছিল, মুকাল্লাফ না, হিসাব নিকাশ নাই। এই মোরগটাকে জবাই করছে, রক্ত বের করছে, ছিলছে, রু বের হওয়ার পরে এরপরে আগুনে ভুইনা দেওয়া হয়েছে, আনা হয়েছে। আর আমি তো রাবিয়া বসরি, আমি তো মুকাল্লাফ, আমার যদি দিলের ভিতরে গুনাহ থাকে, ময়লা থাকে, আমাকে তো এরকম করা হবে না, বরং আমার রক্ত মাংস সব শুদ্ধাই জাহান্নামের আগুনে ভুনা হবে। আমার অবস্থা তখন কি হবে? আমি এই চিন্তা করতেছি, তাই কাঁদতেছি। মুমিনের জিন্দেগি এমনই হয়, মুমিনের জিন্দেগি এমনই হয়। এমন চিন্তাশীলদের মৃত্যুটাই ইমানের সাথে হয়। তখন তার মুখ দিয়ে আসতে পারে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, এই জন্য পরে করবো এমন না, করতে যদি হয় আজই করি। হায়াত 3 দিনের, গতকাল একদিন গেছে আমার জীবন থেকে, ফিরে আসবে না, আনা সম্ভব না, সেগুলো বাইন দেবো না। আগামীকাল আসতে পারে, নাও পারে, আগে চলে যেতে পারি। আজকের দিনটাই আমার দিন, যদি কিছু করি আজকেই যেন করি। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দেন, কবুল করেন। এই যে কিতাবটা শেষ হাদিস অধ্যায়ে পড়া হয়েছে, মুখতাসার আলোচনাও হইল, ছাত্রীরা বছর ভরা পড়লেন, আসদায়ে কেরাম পড়াইলেন। আল্লাহ তাআলা ছাত্রী আসদাকে সবাইকে উত্তম বিনিময় দান করেন। ছাত্রদেরকে প্রত্যেকে বলছি, তোমরা এটাকে পুঁজি বানায় নাও, জীবন ভর এটাকে আঁকড়ে ধরো, এবং বাকি জীবনটাও মুরব্বির অধীনে থাকবা, পরামর্শ নিয়ে চলবা, ইলমে শুগুলে চলবা, নিজেদেরকে কখনো মুস্তাগনি মনে করবা না, স্বামীর বিরুদ্ধে কোনো কথা না, তার মতের সাথে মতের টক্কর দিবা না, তার রাগের মুহূর্তে কথা না বইলা তখন চুপ থাইকা পরে বোঝার চেষ্টা করবা। মনে রেখো, মেয়েদের বিবাহ শাদীর পরে সবচেয়ে বড় মুরব্বী হচ্ছেন স্বামী। তখন মাতা পিতার হকও থাকে না, মাতা পিতা কোনো অধিকার তখন থাকে না, স্বামীর আমরই আমর, তার কথাই কথা। সুতরাং স্বামী একটা বলল, বাপ মা ভিন্ন বলল, বাপ মার কথা মাইনা তুমি জীবন নষ্ট করো না। কালকে আসছে একজন হুজুর, বিয়ে করছি, এখন বউ থাকবো না, তার মায় তার রাখবো না, বউ ভালো কোনো সমস্যা নেই, আর মার কারণে সেও থাকবো না। তাহলে মার কথায় সে জীবন নষ্ট করতেছে, আল্লাহ অমান্য করতেছে। মহিলাদের মধ্যে এই ঘটনাটা বেশি ঘটে। তো শরীয়ত মানা হলো না, তুমি নিজেকে ধ্বংসের পথে নিলা, তোমার দ্বারা এটা না হয়। সর্বশেষ কথা হলো, গুনাহমুক্ত জীবন চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তুমি তৌফিক দান করেন। আমি এই কিতাব পড়েছিলাম শেখ জি আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহের কাছে, এবং আব্বাল পড়েছি মুফতি ওহিদুজ্জামান সাহেবের কাছে রহমতুল্লাহের কাছে। তিনি বলেছেন মুফতি
মহিউদ্দিন রহমতুল্লাহর কাছে হযরত মাদানির কাছে, মাদানির কাছে দুজনের ইজতেমা হয়েছে, দুজন গিয়ে পড়ছেন। এরপরে সনদ মিল আছে। ইনারা সবাই এজাজত আমাকে দিয়েছেন। হাটহাজারী আব্দুল আহমদ শাহ এজাজত দিয়েছেন, আল্লামা আনজাল শাহ কাশ্মীরি এজাজত দিয়েছেন, এবং শাইখুল হাদিস আল্লামা আজিউল হক সাহেব সহ আরও বেশ কয়েকজনের। আমি তোমাদেরকে যাদের যোগ্যতা আছে, হাদিস এর মাহারত আছে, তাদেরকে আহলুস সুন্নাত জামাত হওয়ার শর্তে, একেবারে দেওবন্দি তরিকায় পরিপূর্ণ লেগে থাকার শর্তে আমি ইজাজত দিতেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।